রাত ঠিক ৩টা। ঘড়ির টিকটিক শব্দ ছাড়া রুমে আর কোনো আওয়াজ নেই। হঠাৎ বেজে উঠল ফোনটা। আমি চমকে উঠলাম। এই সময় আমাকে কে কল করবে? স্ক্রিনের দিকে তাকিয়ে আমার বুকটা কেঁপে উঠল। কোনো নাম নেই, আননোন নাম্বার। ১ সেকেন্ড, ২ সেকেন্ড। কলটা কেটে যাওয়ার আগেই আমার আঙুলটা নিজে নিজে স্ক্রিনে টাচ করলো। আমি বললাম, হ্যালো, কিন্তু ওই পাশ থেকে কোনো শব্দ নেই। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর হঠাৎ একটি ফিসফিসে আওয়াজ। সে বলল, তুমি তো মারা গেছো। আমার শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল। আমি হেসে ওঠার চেষ্টা করলাম, কিন্তু হাসতে পারলাম না। কি বাজে কথা বলছেন? ওপাশ থেকে আবার সেই কণ্ঠ। তারপর সে বলল, তাহলে তুমি এখন কার ঘরে বসে আছো? আমি চারপাশটা তাকালাম। ঘরটা আমারই। বই, বিছানা, ঘড়ি সব কিছুই ঠিক আছে। আমি রেগে গিয়ে বললাম, এই ধরনের প্র্যাঙ্ক ভালো লাগে না, কল কাটছি। ঠিক তখনই ফোনটি কেটে গেল। আমি বিছানায় ফোনটি রেখে দিলাম। ভাবলাম হয়তো কোনো পাগল, কিন্তু পরের মুহূর্তে ফোনটা আবারও বেজে উঠল। এইবার স্ক্রিনে যা দেখলাম, আমার বুকটি ধপ করে উঠল। এখন যে কলটি আসছে সেটি আমার নিজের নাম্বার থেকে। আমি কল ধরলাম না, ফোন বেজেই যাচ্ছে। হঠাৎ ফোনটা বন্ধ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে একটি মেসেজ এলো, আয়নার দিকে তাকাও। কিন্তু আমি নড়তে পারছিলাম না। ঘরে এক কোণে রাখা আয়নাটা যেন আমার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমার পা দুটি খুবই ভারী লাগছে। আয়নার সামনে দাঁড়ালাম। আমি নিজেকেই দেখছি, কিন্তু কিছু একটা ভুল। আমার প্রতিচ্ছবি হাসছে, কিন্তু আমি না। প্রতিচ্ছবিটা ধীরে ধীরে মুখ খুলল। তুমি জানো না, আজ রাতেই তোমার শেষ রাত। আমি পিছিয়ে এলাম। হঠাৎ আয়নাটি কালো হয়ে গেল। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। এবার আমি ফোনটা ধরলাম। ওপাশ থেকে সেই কণ্ঠ, তুমি যে কলটা ধরেছ, এটা তো তোমার মৃত্যুর পরের কল। আমি চিৎকার করে বললাম, আমি তো বেঁচে আছি, তুমি কে? কণ্ঠটা হালকা হাসল, তুমিই তো আমি, আর আমি তোমার আগামীকাল। হঠাৎ করে রুমের আলোটা নিভে গেল। অন্ধকারে শুধু ফোনের স্ক্রিনটা জ্বলছে। স্ক্রিনে শেষ মেসেজ, রাত ৩টা ১৫, সময় শেষ। ঠিক তখনই দরজায় টোকা পড়ল, ঠক ঠক। আমি দরজার দিকে তাকিয়ে রইলাম। জানতাম দরজার ওপাশে সে দাঁড়িয়ে আছে। সে আমি নিজেই। আমার এরকম গল্প প্রতিদিন পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ।